ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছে স্কুলে যাওয়া শিক্ষার্থীরা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার করতিখালের দুপারে 6টি প্রাথমিক, 3টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এভাবে এপার ওপার যান। আমরা স্কুলে যেতে খুবই ডরাই। অনেক দিন এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়েছে, অনেক কষ্ট হয়, অনেক ভয় করে। একটা সুন্দর রাস্তা হলে অনেক ভালো হতো আমাদের জন্য। 5-6টি স্কুলের শিক্ষকরা আসলে খুবই সমস্যার মধ্যে আছি। তো আমরা এদিকে আসতে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই আসতে হয়। শুধু তাই নয়, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া কিংবা কেউ মারা গেলে গ্রামে আনা নেওয়ায় চরম ভোগান্তি যুগের পর যুগ ধরে। আমার আব্বা ওসমানী মেডিকেলও মারা গেছেন, পরে আমরা লাশ নিয়ে এদিকে অ্যাম্বুলেন্স নিয়ে আইতাম পারছি না। সবাই ভোটের জন্য আসে, ভোটের পরবর্তীতে আর বেতন আসে না। প্রান্তিক আর্থসামাজিক উন্নয়নে এই ব্রিজটি নির্মাণ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় বাসিন্দারা উপজেলার পাতন ফুলমলিক ব্রিজ দাবি জানিয়ে আসছেন অনেক বছর ধরে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এলাকার গণ্যমান্য মুরব্বীরা অনেক চেষ্টা করছে এই ব্রিজটা হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় কেন এই ব্রিজটা হয় না। আমি দাবি করব, দয়া করে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করেন। তারা এই ব্রিজটা যদি হয় তাহলে তাদের অনেক কষ্ট থেকে তারা ত্রাণ পাবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় 2022 সালে বন্যা পরবর্তী সময়ে উপজেলার আলীনগরের পাতন ফুলমলিক খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে। ফ্লাড 2022 একটা প্রকল্প আছে, ওইখানে আমরা এটা প্রস্তাবনা দিছি এবং এটা টেন্টেটিভ কস্ট আমরা ধরছি 8,50,00,000 টাকা। যদি এই বরাদ্দটা আমরা পাই, অচিরেই ওই এলাকার দুর্ভোগ লাঘব হবে। এই ব্রিজের অভাবে ফুলমলিক, ঘাগুয়া, গোবিন্দশ্রী, দেওয়ালগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া এবং আঙ্গুরা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের এই করতিখালের উপর একটি ব্রিজের অভাবে প্রায় 8 গ্রামের 30,000 মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন। এলাকাবাসী অতি দ্রুত একটি ব্রিজের দাবি জানিয়েছেন এই খালের উপর। ইকরামুল কবির, সময় সংবাদ, বিয়ানীবাজার, সিলেট।